de estar en el lugar que estoy, ese lugar 2017 সালে সহকারী কোচ হিসেবে তিনি বিশ্ব চ্যাম্পিয়নে পরিণত করেন। টানা দল অনেকের প্রশংসা কুড়িয়েছে, হয়েছে সমালোচনাও, কিন্তু ফাইনালে দুর্দান্ত এক স্পেন দলের সামনে মুখ থুবড়ে পড়ে লিওনেল স্কালোনির সব কৌশল। ফাইনাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন লিওনেল স্কালোনি। কখনোই তাকে খুব একটা আবেগপ্রবণ হতে দেখা যায়নি, তবে বিশ্বকাপ ফাইনাল হারের পর সেই আবেগ আর নিয়ন্ত্রণ করতে পারেননি লিওনেল স্কালোনি। soñado para todos. Hemos আমার খুবই কষ্ট হচ্ছে, তবে এটাও জানি ছেলেরা মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। এই দলটার প্রতি আমি চিরকৃতজ্ঞ। সত্যি বলতে স্পেনই ভালো খেলেছে, তবু এই দল যা করেছে তা নিয়ে আমার অসংখ্য গর্বের স্মৃতি থাকবে। আমরা যা অর্জন করেছি সেটার যথাযথ মূল্যায়ন করা উচিত। আজ আমরা দেখিয়েছি কিভাবে হার মেনে নিতে হয়। আমরা ম্যাচ হেরেছি এবং সেটি মেনে নিচ্ছি, কিন্তু তাই বলে এতদিন ধরে যা করেছি তা ভুলে যাওয়া যাবে না। un lugar soñado. লিওনেল স্কালোনি কথা বলেছেন তার ভবিষ্যৎ নিয়েও। স্কালোনির সাথে এর চুক্তি রয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। সেই ডিসেম্বর পর্যন্ত তিনি আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব পালন করবেন বলে নিশ্চয়তা দিয়েছেন, তবে এরপর তার ভবিষ্যৎ নিয়ে কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত জানাননি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চিকি তাপিয়ার সঙ্গে বৈঠক করতে চান লিওনেল স্কালোনি এবং এরপরেই লিওর সঙ্গে তিনি সিদ্ধান্ত নেবেন ভবিষ্যতে তিনি আর্জেন্টিনা দলের কোচ থাকবেন কিনা সরে যাবেন। En mi vida pensé que pensamos todos los chicos del cuerpo técnico. লিওর সঙ্গে তার বিষয়ে এখনো কথা হয়নি। আমার বিষয়টা নিয়ে আমি সভাপতির সঙ্গে কথা বলবো। আমি কি করতে চাই সে বিষয়ে একটা ধারণা আছে। আপাতত চুক্তির মেয়াদ পূরণ করব, তারপর দেখা যাবে। একটু সময় নিয়ে